আচ্ছা, কারা কারা এরকম স্ট্রেট চুল পছন্দ করো বলো। আমার মনে হয় সমস্ত মেয়েরাই কিন্তু আমার মতো এইরকম স্ট্রেট চুল পছন্দ করো। আর সেটা যদি মাত্র 300-এর মধ্যে তোমরা বাড়িতেই করে নিতে পারো তাহলে কেমন হয় বলো। আমি কিন্তু বাড়িতেই মাত্র 300-এর মধ্যেই এভাবে চুলটাকে স্ট্রেট করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতেই আমি কি করে আমার চুল স্ট্রেট করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারছো আমার হেয়ারের টেক্সচারটা অনেকটাই কিন্তু কার্লি হয়ে আছে। আমি লাস্ট ইয়ার তোমাদের সাথে একটা হেয়ার স্ট্রেটিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম, যেটা কিন্তু তোমরা ভীষণ লাইক করেছো এবং এখনও তোমরা সেই ভিডিওটাতে কমেন্ট করো এবং ভিডিওটি দেখো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি আজকে স্ট্রেট করার জন্য অক্সিগ্লোয়ের হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা ইউজ করব। আর এটার প্রাইস হলো 350 রুপিস, বাট যেটা তোমরা অনলাইনে কিন্তু সবসময় আন্ডার 300 পেয়ে যাবে। আমি এটা নায়কা থেকে নিয়েছি, তোমরা চাইলে ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল যে কোনো সাইট থেকে নিতে পারো। তো স্ট্রেট করার জন্য প্রথমে আমি আমার হেয়ারটাকে শ্যাম্পু করে নিয়েছি। কখনোই কিন্তু তোমরা ড্রাই হেয়ারে স্ট্রেটনিং ক্রিম ইউজ করবে না, তাহলে কিন্তু ক্রিমটা ভালো মতন অ্যাপ্লাই হবে না বা ভালো মতন কাজ করবে না। সবসময় তোমরা এভাবে শ্যাম্পু করে নেবে বা হেয়ারটাকে ড্যাম্প করে নেবে। তো দেখো আমি শ্যাম্পু করে চলে এলাম এবং আমার হেয়ারটাকে ভালো মতন কোম করে নিচ্ছি। আর আমি এখানে হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু দুটো প্রোডাক্ট থাকে, একটা হলো হেয়ার স্ট্রেটনিং ক্রিম আর আমি এখানে একটা প্লাস্টিক বোল নিয়ে নিয়েছি। তো দেখো আমি প্রথমে স্টেপ নাম্বার 1 যেটা হলো হেয়ার স্ট্রেটনিং ক্রিম, সেটাকে এই কন্টেনারটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখো এখানে লেখাও আছে এটা স্টেপ 1 এবং নিউট্রিলাইজার ক্রিম আছে এটার সাথে একটা, যেটার মধ্যে লেখা আছে স্টেপ 2। তো চলো কন্টেনারে এটা পুরোটা ঢেলে নেওয়া যাক। এতটা কোয়ান্টিটি হয়েছে। তো প্রথমেই হেয়ারটাকে সেকশন করে নিতে হবে। আর সব সময় কিন্তু হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা নিচের দিক থেকে আমরা অ্যাপ্লাই করা স্টার্ট করব। তাই জন্য আমি উপরের কিছুটা অংশ দেখো এভাবে একটা ক্লিপের সাহায্যে বেঁধে নিলাম। তো নিচে এভাবে যতটা পারবে তোমরা কম চুল রাখার চেষ্টা করবে। আর দেখো এটার সাথে একটা গ্লাভসও আসে, যেটাও আমি পরে নিলাম। তোমরা সবসময় এই ক্রিমটি গ্লাভসের সাহায্যে ইউজ করবে, কারণ এটা কিন্তু ভীষণই হার্ড একটা ক্রিম, মানে হাতে একটু সমস্যা হতে পারে যদি কারোর সেন্সিটিভ স্কিন হয়ে থাকে। তো তোমরা এভাবে একদম গোড়ার থেকে কিন্তু ইউজ করবে না, চুলের একটু গোড়ার নিচ থেকে এভাবে হালকা হালকা করে সেকশন করে করে সমস্ত হেয়ারে ভালো মতন ক্রিমটাকে অ্যাপ্লাই করবে। আর খেয়াল রাখবে সমস্ত হেয়ারে যাতে ভালো মতন ক্রিমটা অ্যাপ্লাই হয়, কারণ যেই হেয়ারটাতে ক্রিমটা ভালো মতন লাগবে না সেই জায়গাটা কিন্তু স্ট্রেট হবে না, পরে বেন্ড হয়ে যাবে। তো প্রত্যেকটা সেকশানে এভাবে ক্রিম লাগানোর পরে কিন্তু তোমরা এইভাবে একটা কোম্বের সাহায্যে কোম্ব করে নেবে, তাহলে সমস্ত চুলে কিন্তু ইভেনলি অ্যাপ্লাই হবে। তো চলো সমস্ত হেয়ারে ভালো মতন ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়া যাক। তো তোমরা দেখতে পারছো আমি অনেকটা সময় নিয়ে ভালো মতন ক্রিমটাকে অ্যাপ্লাই করছি আর কোম্ব করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চুলে ভালো মতন ক্রিমটা অ্যাপ্লাই হয়ে যাক। তবে তোমরা চেষ্টা করবে এই ক্রিমটা 45 মিনিটসের মধ্যে অ্যাপ্লাই করার, না হলে এটার প্রসেসিং টাইমটা কিন্তু ঠিকঠাক হবে না, মানে এক একটা চুলে এক এক রকম টাইম হয়ে যাবে। সেই কারণে তোমরা 45 মিনিটসের মধ্যে সমস্ত ক্রিমটা লাগানোর চেষ্টা করবে। প্রথমেই তোমরা বেশি বেশি ক্রিম নেবে না, কারণ লাস্টের দিকে না হলে ক্রিম শর্ট হয়ে যেতে পারে, যেটা আমার প্রত্যেকবারই হয়। তো তোমরা অল্প অল্প পরিমাণে সমস্ত চুলে অ্যাপ্লাই করবে। আর তোমরা যদি ভাবো যে বেশি বেশি করে ক্রিম অ্যাপ্লাই করলে চুলটা বেশি স্ট্রেট হবে, সেটা কিন্তু একদমই না। ইভেনলি সমস্ত চুলে অ্যাপ্লাই হওয়াটা খুবই প্রয়োজন, সেই কারণে তোমরা প্রত্যেকটা চুলে ইভেনলি অ্যাপ্লাই করবে, কোনো জায়গায় বেশি কম একদমই করবে না। তো চলো আমি আস্তে আস্তে সমস্ত চুলে ভালো মতন অ্যাপ্লাই করে নিই। আর কানের সাইডের যে হেয়ারগুলো আছে সেগুলো কিন্তু বেশি বেন্ড হয়, তো সেই জায়গাগুলো তোমরা ধ্যান দিয়ে অ্যাপ্লাই করবে। আমার লাস্ট যে হেয়ার স্ট্রেটিংয়ের ভিডিওটা ছিল সেটাতে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক কোয়ারিজ করেছো। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে সমস্ত কোয়ারিজের অ্যান্সারগুলো দিয়ে দেবো। যদিও তোমাদের এই ভিডিওটা দেখার পর কোনো রকম কোনো কোয়ারিজ থাকার কথা নয়। তো যাই হোক, দেখো আমি প্রত্যেকটা চুলে কিন্তু সেকশন করে করে
ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর ক্রাউন পার্টটাতে তো তোমরা খুবই ধ্যান দিয়ে অ্যাপ্লাই করবে, কারণ এটা হলো আমাদের হেয়ারের মেইন পার্ট। এই পার্টটাতে যদি ভালো মতন ক্রিমটা না অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু একদমই বাজে লাগবে দেখতে, কারণ উপরের ক্রাউন পার্টটাই সবসময় আমাদের চোখে পড়ে। তো চলো ভালো মতন অ্যাপ্লাই করে নিই। তো সমস্ত চুলে স্ট্রেটনিং ক্রিমটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর একবার ভালো মতন পুরো চুলটাকে কম্ব করে নেবে, তাহলে সমস্ত চুলে কিন্তু ইভেনলি ক্রিমটা স্প্রেড হয়ে যাবে। আর তোমরা মোটামুটি 30 মিনিটস পর চেক করবে যে তোমাদের স্ট্রেটনিং প্রসেসটা কমপ্লিট হয়েছে কি না। আর তোমরা যেভাবে চেক করবে সেটা হলো এইভাবে একটা একটা করে চুল নিয়ে নেবে এবং দেখবে এটা কতটা স্ট্রেচ হচ্ছে। যদি দেখো একদমই পুরো রাবারের মতন পুরো স্ট্রেচ হচ্ছে এবং কোনো রকম কোনো মুভমেন্ট হচ্ছে না, তাহলে বুঝে যাবে তোমাদের স্ট্রেটনিং প্রসেস কিন্তু কমপ্লিট। তবে 30 মিনিটস পর যদি এটা দেখো যে না তোমাদের হেয়ারটা পুরোটাই মানে স্ট্রং আছে, রাবারের মতন স্ট্রেচ হচ্ছে না, তাহলে তোমরা আরেকটু ওয়েট করবে প্রসেসিংটা কমপ্লিট হওয়ার জন্য। তারপরে তোমরা আবার এভাবে চেক করে দেখবে যে হেয়ারটা পুরো রাবারের মতন স্ট্রেচ হচ্ছে কি না। তো আমার কিন্তু প্রসেসিং কমপ্লিট। আমি এবার জলের সাহায্যে সমস্ত চুলটা ওয়াশ করে নেব। আর তোমরা কিন্তু শুধুমাত্র প্লেন ওয়াটারের সাহায্যে হেয়ারটাকে ওয়াশ করবে, কোনো রকম কোনো শ্যাম্পু ইউজ করবে না। তো চলো এবার হেয়ারটাকে কম্ব করে নিচ্ছি ভালো মতন এবং ড্রাই করে নেব একটা ড্রায়ারের সাহায্যে। হেয়ারটাকে কিন্তু ভালো মতন ড্রাই করতে হবে, তারপরেই আমরা স্ট্রেটনিং প্রসেস স্টার্ট করব। তাহলে চলো হেয়ারটাকে ড্রাই করে নেওয়া যাক। এখন থেকে কিন্তু তোমাদের আর পার্লারে হাজার হাজার টাকা খরচা করতে হবে না, বাড়িতে তোমরা এইভাবে ইজিলি হেয়ার স্ট্রেট করে নিতে পারবে খুব কম খরচায়। আর আমি কিন্তু তোমাদের সাথে সবসময় অরিজিনাল ভিডিওটাই শেয়ার করি। আমি খুব ভালো একটা এডিট করতে পারি না, বাট যতটা পারি তোমাদের সাথে র ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো দেখো আস্তে আস্তে যতটা চুলটা ড্রাই হচ্ছে ততই কিন্তু সিল্কি লাগছে। তো ড্রাই করে নেওয়ার পর দেখো অলরেডি কিন্তু চুলটা অনেকটা স্ট্রেট লাগছে। দেখো আমি তোমাদেরকে পেছন থেকেও দেখাচ্ছি। আগে তোমরা দেখেছিলে হেয়ারের অনেক জায়গায় কিন্তু কার্ল হয়েছিল, বাট সেগুলো কিন্তু সব চলে গেছে আর একটা স্ট্রেটনিং এফেক্ট দিয়েছে অলরেডি। তো এবার স্ট্রেট করার পালা। তোমাদের কাছে যেই স্ট্রেটনার আছে তোমরা সেটির সাহায্যে হেয়ারটাকে ভালো মতন স্ট্রেট করে নেবে। তবে তোমরা যেই স্ট্রেটনারটা ইউজ করবে সেটা টেম্পারেচার যাতে 220 ডিগ্রি থেকে 230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, তার নিচে হলে কিন্তু হেয়ারটা স্ট্রেট হবে না। তো আমি এখানে দেখো কেমেইয়ের হেয়ার স্ট্রেটনার দিয়ে হেয়ারটাকে স্ট্রেট করছি। যদিও আমি পরে অন্য একটা স্ট্রেটনার ইউজ করব, প্রথমে আমি এটা দিয়ে স্টার্ট করেছিলাম। তো এইভাবে আস্তে আস্তে এই প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা চুল খুবই ভালো মতো স্ট্রেট করবে। এই প্রসেসে যেই হেয়ারটা স্ট্রেট হবে না সেটা কিন্তু পরে একদমই বেন্ড হয়ে যাবে। তো সেই কারণে তোমরা একদমই কম পরিমাণ চুল নিয়ে ভালো মতন চুলটাকে স্ট্রেট করবে। তোমরা এই প্রসেসে যত ইচ্ছা সময় নিতে পারো, 2 ঘন্টা 4 ঘন্টা তোমাদের যতক্ষণ মনে হয়, যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ স্ট্রেট করতে পারো। তো চলো আমি ভালো মতো চুলটাকে স্ট্রেট করে নিই। তোমরা মোটামুটি প্রত্যেকটা হেয়ার স্ট্যান্ডে কিন্তু 15 থেকে 20 বার হেয়ার স্ট্রেটনারটাকে চালাবে, তাহলে একটা দারুণ স্ট্রেটনিং এফেক্ট আসবে। আর দেখো এইভাবে কম্বের সাহায্যে আমি হেয়ারটাকে ধরে নিচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু স্ট্রেট করে নিচ্ছি, যাতে সমস্ত হেয়ারগুলো ভালো মতন স্ট্রেট হয়ে যায়। আর নিচের চুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেন্ড হয়, সেই কারণে এই চুলগুলো ভীষণ ধ্যান দিয়ে তোমরা স্ট্রেট করবে। তো আমি কেমায়ের হেয়ার স্ট্রেটনারটা দিয়ে ইউজ করলাম, এবার আমি এই ভেগার হেয়ার স্ট্রেটনারটা ইউজ করব। তো তোমরা পেছন থেকে দেখতেই পারলে কীরকম স্ট্রেট হচ্ছে। তো আবার আমি অল্প সেকশন বের করে নিলাম এবং এবার আমি ভেগার হেয়ার স্ট্রেটনার ইউজ করছি, কারণ ওটা দিয়ে আমার মনে হচ্ছিল যে ভালো মতন হচ্ছিল না। কারণ ভেগার হেয়ার স্ট্রেটনারটাতে 230 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে আর কেমায়ারটাতে 220 ডিগ্রি পর্যন্ত আছে। আমি কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে জন্য এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তবে আমি কিন্তু খুবই ধীরে ধীরে হেয়ারটাকে স্ট্রেট করছিলাম। তো চলো আবার সেকশন বের করে নেওয়া যাক এবং এভাবে কম্বের সাথে ধরে ধরে তোমরা
আস্তে আস্তে ভালো মতন হেয়ারটাকে স্ট্রেট করে নেবে। তো দেখতেই পারছো যে যতই স্ট্রেট হচ্ছে তত কিন্তু সুন্দর একটা এফেক্ট দিচ্ছে। দেখো আমি দিনে স্টার্ট করেছিলাম হেয়ার স্ট্রেট করা, আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তাও আমি স্ট্রেট করে যাচ্ছি, পুরোটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এই টোটাল প্রসেসটা করতে কিন্তু 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। যেহেতু পুরো কাজটা তোমাকে নিজেকেই করতে হবে, সেই কারণে তোমরা একটু সময় নিয়ে মানে যেদিন তোমাদের ফ্রি থাকবে সেদিন এটা করো, কারণ অনেকটা সময় লেগে যাবে। আর যদি তোমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তো খুবই ভালো, বাট আমি যেহেতু নিজেই করছিলাম সেই কারণে আমার অনেকটা সময় লেগে গেছে। তবে দেখো এটার এফেক্টটাও কিন্তু দারুণ। পার্লারে গিয়ে প্রচুর প্রচুর টাকা নিয়ে নেয়, মানে 4000 5000, এটা তো মিনিমাম অ্যামাউন্ট। চুলের লেন্থ অনুযায়ী তারা চার্জ করে, অনেক সময় তারা 7000 8000ও নিয়ে নেয় বা 10,000ও নিয়ে নেয়। বাট তোমরা এইভাবে মাত্র 300-এর মধ্যে স্ট্রেট করে নিতে পারো। এত কম খরচায় একটু খাটনি হবে ঠিকই, কিন্তু তোমাদের অনেক টাকা কিন্তু এভাবে সেভ হবে। আর তোমরা বাড়িতে এইভাবে ইজিলি স্ট্রেট করে নিতে পারো, এটা কিন্তু ভীষণই ইজি, তোমরা একবার করলেই বুঝতে পারবে। আমি কিন্তু প্রত্যেক বছর বাড়িতে এইভাবে স্ট্রেট করি। তো দেখতেই পারছো স্ট্রেটনিং এফেক্টটা। তোমাদের যতক্ষণ অবধি মনে হবে যে আরও স্ট্রেট করার প্রয়োজন ততক্ষণ তোমরা করতে থাকবে। তো আমার মনে হচ্ছে সমস্ত চুল ভালো মতো স্ট্রেট হয়ে গেছে। এবারে আমি নিউট্রিলাইজার ক্রিমটা ইউজ করব। তো দেখো এখানে লেখা আছে স্টেপ 2, যেটা হলো আমাদের নিউট্রিলাইজার ক্রিম। তো চলো এটা এই প্লাস্টিক কন্টেনারে ঢেলে নেওয়া যাক। আর এটার স্মেলটা কিন্তু অতটাও হার্শ না, এটার স্মেলটা একটু লাইট। তো আবার এইভাবে সেকশন করে করে অ্যাপ্লাই করতে হবে। তোমরা চিন্তা করো না এভাবে চুলটা বাঁধার কারণে চুলটা বেন্ড হয়ে যাবে না। তবে হ্যাঁ, এই নিউট্রিলাইজার ক্রিমটা ইউজ করার পর কিন্তু তোমরা চুলটাকে একদম স্ট্রেট রাখবে, চেষ্টা করবে যাতে হেয়ারটা বেন্ড না হয়। আর এটা আমাদের লাস্ট প্রসেস। আর নিউট্রিলাইজার ক্রিমটা আমাদের এই যে এতক্ষণ থেকে হেয়ার স্ট্রেট করলাম সেটাকে লক করবে। তো সেই কারণে ভালো মতন সমস্ত চুলে ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমি সেকশন করে করে অল্প অল্প হেয়ার নিয়ে সমস্ত চুলে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং চেষ্টা করছি যাতে সমস্ত হেয়ারে ভালো মতন লেগে যায় ক্রিমটা। আর হেয়ারটাকে স্ট্রেট রাখার চেষ্টা করব যাতে বেন্ড না হয়। তো এবার আমি এটাকে 30 মিনিটস রাখার পর ওয়াশ করে নিলাম প্লেন ওয়াটার দিয়ে। কোনো রকম কোনো শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করা যাবে না। তো চলো আমি হেয়ারটাকে আবার ড্রাই করে নিই। আর এরপর কিন্তু আমাদের আর কিছু করার নেই। যদি তোমাদের মনে হয় অল্প স্ট্রেট করতে হবে তাহলে তোমরা নর্মালি অল্প স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিতে পারো। তবে এটা কিন্তু ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পারছো। আমি তোমাদেরকে সকালবেলাও দেখাবো, তোমরা বিফোর আফটার দেখতে পারছো কীরকম হয়েছে স্ট্রেটনিংটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এটা করতে কিন্তু অনেক খাটনি হয়েছে, এমনিতেই স্ট্রেট করা অনেক একটা খাটনির কাজ, তার মধ্যে আবার ভিডিও শ্যুট করা ডাবল খাটনি। সেই কারণে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখতেই পারছো এটা হলো ফাইনাল রেজাল্ট। পরের দিন সকালে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা। আমি কিন্তু ফুল স্যাটিসফাইড এই অক্সিগ্লোয়ের হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা ইউজ করে। তোমরা দেখতেই পারছো হেয়ারের শাইনটা কতটা শাইনি এবং কমপ্লিটলি স্যালনের মতন স্ট্রেট হয়েছে। তোমরাও চাইলে এভাবে করে নিতে পারো, কেউ বলবে না যে তোমরা এটা বাড়িতে করেছো। আর হেয়ার স্ট্রেট করার পরে 3 দিন কিন্তু তোমরা কোনো রকম চুলে কোনো ক্লাচার বা গার্ডার ইউজ করবে না, পুরো স্ট্রেট রাখবে। আর চুলে কিন্তু 3 দিন একদমই জল দেওয়া যাবে না, সবসময় এভাবে স্ট্রেট রাখবে। শুধুমাত্র স্নান করার সময় চুলটাকে একটু বেঁধে নেবে, তবে চেষ্টা করবে তাড়াতাড়ি স্নান করার। তো 3 দিন এভাবে স্ট্রেট রাখার পর তোমরা একটা হেয়ার স্পা ইউজ করবে, তাহলে এই যে এত কেমিক্যাল ইউজ করলে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে হেয়ার থেকে। তো আমি এখানে অক্সিগ্লোয়েরই একটা হেয়ার স্পা ইউজ করব 3 দিন পরে। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের হেয়ার স্পা ইউজ করতে পারো। আর এই অক্সিগ্লোয়ের হেয়ার স্পায় যদি তোমরা সেপারেট ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। টাটা।